মা সুযোগ আছে দিয়া লে সুযোগ আছে দিয়া লে হারামজাদা তুমি আমারে বললা মা আমারে না তোর মার কাছে গেল। আমারে এই মুহূর্তে তোর বউলে তুই এর সাথে বের হয়ে যাবি যা। আপনি কি বাই করে দাও আমি কে? আমার আব্বা বেড়ে যাওয়ার সময় কইছে আমার সন্তান যেন এই পৃথিবীতে কোনো কষ্ট না পায় আমার মা এই জন্য ওই আমারে কোনো কষ্ট দেয় নাই তা তুই তোর মায়ের কষ্ট দিলি কেমনে? তুই তোর মায়ের কষ্ট দিছিস কেমনে? আমার আব্বাই তো কয় নাই এই যে ও, তোর বাবা মা- রে তুই তোর মারে কষ্ট দিস না কিন্তু আমার মারে কয়ে গেছে আমার সন্তানের কষ্ট কয় নাই দিস না। দেখে তুই কষ্ট দিছিস আর তুই কইতে কষ্ট দিতি না। তাহলে আমি কি মাথা তুলে রাখতি? হ্যাঁ? মাথা তুলে রাখতি। এই যে আম্মা কি হইছে বৌমা কই যান? ওই অনেকদিন ধরে তোমার নন্দ তো আহে না একটু ধরে আমি যাই একটু দেখে গা ও ব্যাগে কি এ নিছি টুকটাক কিছু কি নিছেন? নিছি টুকটাক কিছু আবার কি নিছে তোমার দাহান লাগবো আচ্ছা আমি দেখি। আর কি দেখবা তুমি আমি দেখি। আশ্চর্য তো 50,000 টাকা নিছেন আপনি? আমার টাকা আমি নিছি তা তোমার কি হইছে আপনার টাকা এটা? তে কার টাকা এটা আমার টাকা। আমার ঘরের তো আপনি চুরি করছেন না? বৌমা মুখ সামলা কথা বললো মুখ সামলানোর কি আছে? আপনি আমার ঘরটা চুরি করছেন। তোমার ঘর তো চুরি করবো কেন বাড়ি আমার ঘর আমার টাকা সম্পত্তি আমার তোমার হইলো কই টাকা বাড়ি ঘর সম্পত্তি আপনার? তা কার আপনারা কইছে আপনার কিছু নাই। আপনার দুইটা হাত ছাড়া, দুইটা পাও ছাড়া, দুইটা চোখ ছাড়া কিচ্ছু নাই। বাড়ি গাড়ি ধন সম্পদ সব আমার আর আমার জামাইয়ের নামে। কি কইতাছো তুমি এগুলি যা কইতাছি ঠিক কইতাছি। আপনার পোলার জিগান। তো টাকা দাও কে টাকা দুমকে? তো টাকা দিবা না আমি আমার মায়ের এসে যেতেছি না তো টাকা দাও এমনি যান। বুঝলাম না তো তোমার সমস্যাটা কি আমার সমস্যা অনেক কিছু। এই টাকাও পাবেন না, ব্যাগও পাবেন না, খালি হাতেই যান। যান। বেশি বাড়াবাড়ি হইতেছে কিন্তু বৌমা তা কি করব? আমি আমার বাড়িতে আমি ধাক্কামো লাথামো উষ্টামো ধাক্কাও মারতে পারি বুঝছেন? তা আমার যেটা মন চাও আমি ওইটা করবো। বুঝলাম না কিছু তোমার বাড়ি মানে এত চিল্লাইতেছেন গেলে গলার সাউন্ড আসতে। তুমি আস্তার কথা কও এটা আমার বাড়ি। তোমার বাড়ি কেডা গেছে তোমার বাড়ি আপনি মনে আছে অনেক দিন আগে একটা কাগজে সিগনেচার করছেন, মনে আছে? হ্যাঁ ওটা জানি কি কাজের জন্য সই নিছিল আমার পোলায় আর আমার বলদ শাশুড়ি যে কাগজে আপনি সই দিছেন ওইটা হইলো সাধারণ কাগজ না, এটা দলিল বুঝছেন? এটা দলিল। আপনি যে সই করে দিছিলেন না আপনার পোলার নামে আর আমার নামে হয়ে গেছে সব সম্পত্তি। বুঝলাম না কি বুঝলেন না? আপনি কি বাংলায় বুঝাইতেছেন নাকি ইংলিশে বুঝাইতাছি? দেশটা কি মগের মূল্য কে গেছে নি? তোমরা কইলার হয়ে গেল সবকিছু আপনার মনে নাই আপনি যে সই করছিলেন? তোমরা যত চুরি করে লইয়া যাবে আর কইলি কি হয়ে গেল নি সব আমরা কোনো চুরি করি নাই। আপনি সই দিছেন আমরা নিছি। আমার পোলা আজকে বাইতা হোক না আপনার পোলা বাড়ি তাহলে কি হয়েছে? আপনার পোলাও একই কথা কইব। বোঝা পড়া পোলার লাগাইবো তোমার লাগে কি কম তুমি যে পরের বাড়ির মেয়ে তোমার লাগে কথা কয় লাভ আছে তুমি যতক্ষণ টাকা পয়সা পাবা তখন আমার পোলার গুণগান গাইবা আবার পোলা টাকা পয়সা বন্ধ করে দেবো তখন পোলার গুণগান শেষ হয়ে যাবে, বুঝো না? আমি আমার পোলারে চিনি আমার পোলা যে কোন মায়ের মাঝে কোন ঘাটেতে যাবে আমি আমার পোলার ভালো মতন চিনি আপনার আর পোলা তো- তুমি যে কেমন লোভী ওটা আমার চিনা হয়ে গেছে, বুঝো না? আমি তো একলা লুবি না, আপনার পোলাও লুবি। আপনার পোলা যে সম্পদে ভাগ করে লেছে আপনি যা বুঝবেন কেমনে এটা। আসতেছি। কি রে এত জরুরি তরফ? আম্মু আমি আজকে অনেক খুশি। কেন? জানান আচ্ছা আগে বসো আগে। কি হইছে এত খুশি আমার মেয়ে? আজকে অনেক খুশি কারণটা হয়েছে কি তুমি জামাই আর আমি বুদ্ধি কইরা এই যে এই বাড়ি ঘর সম্পত্তি আছে না আমগো নামে কইরা লইছি। বাহ বাহ, তোকে মধ্যে এত বুদ্ধি হ কেমনে নিলি? কেমনে নিছি? তুমি জামাই একটা অফিস থেকে কাগজ আনছে বুঝছো, কাগজটাই না আমার হাতে দিছে। আমারে বলছে যে সেই কাগজে সই লাগবো, সইটা কইরা দিছি। যে দিক দিয়ে সইটা করছে না এই সইয়ের পরে আমগো এই সম্পত্তি আমগো হয়ে গেছে। বাহ 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 বাহ, তো শাশুড়ি কি বার করে দিছিস না এখন আছে বাসায়? আছে ভাই করে দিব। বার করে দিবি? হ্যাঁ। বাহ, জামাই গো, জামাই জামাই ভিতরে মাত্র অফিস থেকে আসছে। তো জামাইরে পাড়া একটু কথা কবি। বাহ আমার বাবা এত বুদ্ধি, আমারও তো কষ্ট নাই আর আগে। এর আগে আম্মা তোমার কম কেমনে, এটা তো প্ল্যানের মতো নাইছিল বুঝছো। তো শাশুড়িকে এখন অত্যাচার করস? অবশ্যই করে উঠতে বইতে খাইতে ওদেই না, হইতো ওদেই না, ঠিকভাবে চলতো ওদেই না। মনে হয় এখন সব দায়িত্ব তুই লই লিছিস। হ্যাঁ তোমার মাইয়া না। বাহ বাহ বাহ, যা জামাই ডাক দিয়ে, জামাই ডাক হ্যাঁ দিয়ে। জামাই ডাক দে। হ্যাঁ ওই কই তুমি? শয়তানের বাচ্চা, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার অত্যাচার আবার বিয়ে সম্পত্তি লিখে নিছে, তারা মজা বুঝাইতেছে।
আসসালামু আলাইকুম আম্মা। আর বেঁচে থাকো জামাই। আম্মা ভালো আছেন? কি বলে একটা ভালো কাজ করছো? আম্মা আল্লাহ তো তোমার সওয়াব দিব বাবা। কেমনে করলা বাবা? আম্মা জানেন না, আমি অফিস থেকে একটা ব্ল্যাঙ্ক কাগজ নিয়েছি। বাহ! আম্মারে বলছি, আম্মা আমার অফিসে তোমার সিগনেচার লাগবে, আমি একটা লোন করতেছি। আম্মা তো একবারে বোকার মতো সিগনেচার। তোমার আম্মা তো বলো ও পড়ালেখা জানে না, এই ভাই সুযোগটা করিয়া লাইছো। পরে কি করছি, এই সাইন নিয়া এই নকই আম্মার এই সাইনটা নিয়ে দলিল ভিতরে পয় দিয়া পুরা বাড়ির সম্পত্তি আমি আমগো। এত বুদ্ধি, শয়তানের বুদ্ধি তোমাকে দুইজনের মাথায়। জামাই আমাদের একটা কাগজ আছে। আসলে হচ্ছে কি জানেন, এই বুদ্ধিটা না আপনার মেয়ে আমার দিছে। ও তুই দিছো? আম্মু এটা তো তোমার তে হিগলাম আমি। আমার তো হিকছস না। জামাই আমাদের ওই জামাগো একটা পুরানো কাগজপত্রের দলিল আছে, তুমি একটু সইটা দিয়ে দেখাও তো কেমনে দিছিলা সইটা। নাও। আমি দলিল আপনাকে পুরান দলিল সই করুম কে? আরে তুমি তোমার মাথা কেমনে সই দিয়ে নিছো আমি তো দেই নাই। আমার চোখ দিয়ে আর দেখ কে মনটা একটু জুড়ামু, বুঝো না কে? আম্মা ওই আপনি আমার ক্যারেক্টারটা কি আচ্ছা দেখেন? ওই আমি যেভাবে আচ্ছা আপনাকে বুঝছি বলছি, বুঝছি, হ্যাঁ হ্যাঁ। আম্মা আম্মা ওই যে আমার অফিস থেকে না আমি একটা লোন করবো বুঝছো, এখন তোমার একটা সই লাগবে, আমার সইটা একটু হেনে করে দাও না আম্মা। বাবারে আমি হইছি মূর্খ সূর্খ মানুষ, আমি কি সাইন করতে পারি? আর আমার সাইন দিয়ে কি বেড়া তো টাকা দিব? দিব মা দিব, তুমি যাবিন দেন যাবিন দেন। ও যাবিন না? হ্যাঁ দাও। ও, এই জায়গা আম্মা, এই জায়গা এই জায়গায় আমার আম্মাই কত ভালো। হ আম্মা, হ আম্মা, ওই জায়গা ওই জায়গা পরের পৃষ্ঠায় আম্মা। পরে পিছতে হ হ হ এত সাইন নিবি? হ। আল্লাহ, আমি না পড়ালা জানি না। পড়া লাগবে না, আমি তোমার পোলায় তোমার লাগে কি 2 নম্বরই করবো কোনো সময়? আরো আছে আম্মা। আর আছে হ্যাঁ এই তো দাও। এমনি দিছো? আল্লাহ গো, আমার মনটাই যে শান্তি লাগতেছে। এখন কি তোমার মায়ের বাসা থেকে বের করে দিবা? আমারে হ্যাঁ। আমারে চিন্তা করতেছি, আমারে একটা প্রস্তাব দিবো। কি বুঝতাম? বৃদ্ধ আশ্রমে দেয়। একটা বৃদ্ধাশ্রমে কবে তুমি যাওগা, আর নাহলে বাড়ি ভাড়া করে যাওগা, আর নাহলে এইবার ছেড়ে তুমি যাওগা, আর নাহলে তুমি কই থাকবা কই যাবা আমরা জানি না, হ্যাঁ। রেল স্টেশনে থাকবা, নাহলে তুমি মনে করো গুলিস্তান থাকবা, নাহলে তুমি কমলাপুর থাকবা, নাহলে তুমি সায়দাবাদ থাকবা। যে হেনে মন চায় হ্যাঁ, খাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমগো কোনো আহে যান। এই নাহলে বুদ্ধি কলাই বস্তি থাকবো। না এই বুদ্ধি আমার মাইয়া দিছে। ও আমার মাইয়ের মতো অনেক বুদ্ধি আছে। যা তোর হাউরির দেখে লই আয়, একটু দেখি জামাই কেমনে অপমান করে। আচ্ছা ঠিক আছে, ঠিক তোমরা আছে। বহ। হ্যাঁ। হ্যাঁ আম্মা, আম্মা কই তুমি? জামাই এই বুদ্ধি তো তোমার আগে ছিল না, এই মাশাআল্লাহ দিলে কয়দিনে বুদ্ধিটা হইছে না? আপনার মেয়ের বিয়ে করার পর আমার মাথা হ্যাঁ। খুলছে। আরে আল্লাহ লজ্জা পাইও না, নিজের গর্ভধারীর মারে কি সুন্দর বাসা থেকে বাইর করে দিতেছো। আল্লাহ তো তোমার সব দ্বিগুণ করে বাড়াই দিব। আমার মা লাত্তি বাই করে দিতে। ওই দরজার সামনে যাই মানে এর মধ্যে লাথি মারবো। হ্যাঁ হ্যাঁ, আমার মার পিছনে মাসে 30-40 হাজার টাকা খরচ। তাইলে? কি দরকার? তাই আজ এই টাকাগুলো তোমাকে সেভ থাকতো না? হ্যাঁ, ভবিষ্যতে তোমাকে বাচ্চা কাচ্চা হইবো না? হ্যাঁ। হ্যাঁ খাওয়াই কোনো লাভ আছে? না। তোমার মাথায় যে জামাই কি বুদ্ধি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেআই আপনি কি বুড়ো হয়েছেন বাতাসে? কে লিগা বিয়ান? আপনার কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? পড়ালেখা কি একটুও জানেন না? আপনার পড়া আমার যে হ্যাঁ সই দিতে কবে আপনি কি হ্যাঁ সই দিবেন? পোলার দরকারে কত জায়গায় কত কাজ থাকে, সই টই তো লাগে, লিগা তো সই করে দিছি মানে। এখন সই যে করছেন, এখন যে আপনার বাড়ি গেলে সবকিছু লিখে নিয়েছে, এখন যে আপনার পাশে লাথি মেরে বের করে দিব, পরে কি করবেন? কিছু না, পাশে লাথি মেরে বের করবো না? হ্যাঁ, দিবই তো একটু পরে। ওই যে এই সম্পত্তি তো আমার পরে তো আমার পোলাই পেবে ওই সম্পত্তি। পোলার অনেক ভালোবাসেন, বিশ্বাস করেন না? পোলা তো আমার একটা মাত্র পোলা, বিশ্বাস তো করি অবশ্যই। কিন্তু বেআইন আমি পোলাই তো আপনার ভালোবাসে না, বিশ্বাস করে না, এর লেগে তো আপনার সম্পত্তি সব লিখে নিয়েছে। কেমনে বিশ্বাস করবো আম্মা কোন? হ্যাঁ কেমনে করবে? আজকে হুম টিকা কইতাছি, আজকে টিকা কইতাছি, আমার সম্পত্তি আমার নামে লিখে দাও, লিখে দাও, লিখে দাও, দেয় না। আরে জামাই দেয় না, মনে করছে মরে গেল তো তুমিই পাবা। ধুর, মইরা ফিরা গেলে, তাই মইরা গেলে সম্পত্তি তো আমি কি করবো? এখন কি করবো তুমি? এখন তো অনেক কাজে লাগাবো। হ্যাঁ, আপনার পোলায় আবার বিয়ের পর আমার মায়ের তো বুদ্ধি নিয়ে আবার একটু চালাক হয়েছে না? আমার মায়ের তো আবার মাথায় অনেক বুদ্ধি। আমি কিন্তু আম্মা ধন্য, আপনার মেয়ের বিয়ে করে আম্মা। আচ্ছা থাক থাক বাচ্চা থাকো, তোমার মায়ের প্রতিদিন কবার সালাম করো বাবা? ছোটবেলায় একবার করছিলাম বিয়ার আগে ঈদের সময়, হুম না ঈদের নামাজ পড়াইয়া হুজুরে কইছিল মায়ের পায়ের নিচে বলে জান্নাত, হুম। মারে সবাই যা সালাম করবেন, সম্মান করবেন, এর লেগে সালাম করছিলাম। মায়ের কেমনে মা ডাকো? হ্যাঁ, মায়ের কেমনে মা ডাকো? এই বুড়ি, এমনে। বুড়ি, আর আমারে কেমনে ডাকো? আম্মা। আম্মা। আপনি তো আমার বোন, মা, তার মানে আমার আম্মা। হ্যাঁ। আমার একটা অধিকার আছে না আপনার আম্মা বলে ডাকার। যেমনে আপনার আম্মা ডাকো আমারে, মনে হয় আমি তোমার গর্ভে লইছি না? আম্মা, আপনি ঠিকই কইছেন। ফকির নির্ভর যা। নিজের গর্ভধারিণী মারা ডাকস, এই বুড়ি কই আর আমার ডাকস আম্মা কইয়া। তোরে শাস্তা করতে থাকে ব্যানের লোক কথা কইলে নেন বেন। আপনার কাছে দাও, ওরা যেভাবে সম্পত্তি লিখে দিয়েছে না ঠিক সেইভাবেই আমি আবার ওদের কাছে সম্পত্তি লিখে নিয়ে আপনারা ফিরে দিচ্ছি। আম্মা এটা কি কোন আপনি? হ্যাঁ, তোরে কি কই ভাই?
তোর মা না? হ্যাঁ তোর জন্ম দিছে না? হ্যাঁ তুই তোর মারে পাশে লাথি মেরে বাসা থেকে বের করে দিবি? হ্যাঁ হুম? হ্যাঁ কি হয়? আপনি কি করলেন? কি করবো? আবার আমার মাইয়ের তো বুদ্ধি নেস। ওরে তুমি শাস্তি করবো পরে, আগে তোরে কইরা লই। আপনার মায়ের সুখের জন্য তো এগুলা করছেন। আমার মায়ের সুখে দরকার নাই। তুই যে কয় টাকা কামাবি সেই কয় টাকা তোমার মায়ের রাখবি। যদি এই বসে না থাকতে পারস তুই রাস্তায় যাই ঘর ভাড়া করে সেই পরে থাকবি। কি লাগা বেআইনের লগে এরকম অন্যায় অত্যাচার করছস? আমার মাইয়া তোর মার গায়ে হাত তুলে তুই বই বই তামসা দেহস। তামসা দেহস। মারলে কি হইছে? আর তোরে মারি কি হইছে? বেটা ভাই তবে তোর মা ভেতা পায় না? হ্যাঁ কি রক্ত নাই? শরীরে মাংস নাই? হ্যাঁ কি মানুষ না? তুই আসলা মানুষ। একটু বুড়ো হয়ে গেছে গা। তুই বুড়ো হইতি না? তুই যখন বুড়ো হবি তোর পোলার বউ যখন তোর এরকম লাথি মাইরা উল্টা মাইরা বাসাতে বের করবি তখন তুই কি করবি? কি করবি? সব কিছু তো আমার নামে বাই করবো কেমনে? তুই যেন তোর মাথা সামনে লিখে দিছিস না তোর পোলার বউ তো অমনি লিখে নিব। ওই আসলে হয়েছে কি হ্যাঁ। হ্যাঁ, ওই আপনার আম্মা অনেক রসিক মানুষ। হুম। আমি তো আমার মায়ের লগে দুষ্টানি করছি। দুষ্টামি করছিস তুই। তুই কি দাদারা আদা পারা বুঝাস? দাদারা আদা বুঝা আম্মা তোমার লগে দুষ্টানি করছি। বেন এদিকেন আমার শাশুড়ি ভালো না আম্মা। এদিকেন আমার শাশুড়ি ভালো হইলে এই কাজটা করতো না কোনোদিন। দুই গেলে দুইটা মারেন আগে। দুই গেলে দুইটা দেন দেন। আমার মার তো মায়াও লাগে। আমার মায়া মা করে তো করে লাভ নাই। আপনারা যত স্যার করছে আর বউ মানে আমার মাইয়া যে আপনারে মারে ধরে কিছু কয়? কিচ্ছু কয়? উল্টা আপনারা তো স্যার করে না? তখন তো আর মায়া লাগে না যে আমার মা আমার গর্ভধারিণী মা আমার 10 মাস যদি বেড়ে রাখছে আবার খাইয়ে না খাইয়ে আবার বড় করছে আমারে চাকরি পাওয়াই দিছে। তখন আরে আমার ভাই মারবো না তোমার। মারেন। আমার মার প্রতি আমার বেন বিশ্বাস আছে। মাইরে আপনার কোন মা মানে চলো শান্তি ঘরে চলো করেন। মা। মা আমার খিদে লাগছে ভাত। মা দিয়ালি হারামজাদা তুমি আমারে বললা মা আমারে? না তোর মার কাছে গেলে- আমারে? এই মুহূর্তে তোর বউলে তুই এবার সাথে বের হয়ে যাবি যা। আপনি কি বাই করে দাও? আমি কে? আমি কে? আমার আব্বা বেড়ে যাওয়ার সময় কইছে আমার সন্তান যেন এই পৃথিবীতে কোনো কষ্ট না পায়। আমার মা এই জন্য ওই আমারে কোনো কষ্ট দেয় নাই। তা তুই তোর মায়ের কষ্ট দিলি কেমনে? তুই তোর মায়ের কষ্ট দিছিস কেমনে? আমার আব্বাই তো কয় নাই এই যে ও, তোর বাবা মা- রে তুই তোর মারে কষ্ট দিস না, কিন্তু আমার মারে কয়ে গেছে আমার সন্তানের কষ্ট কয় নাই দিস না। দেখে তুই কষ্ট দিছিস আর তুই কয়টা কষ্ট দিতি না? তাহলে কি মাথা তুলে রাখতি? হ্যাঁ? মাথা তুলে রাখতি? তোর একটু কি বোক দা না বলত? হ্যাঁ? তোর বউ যে কয় তুই হেই কথা মতো চলস তুই কি পুরুষ না? তোর বউর কথা মতো চলস কি লেগা? তুই এখন যাবি তুই যদি পুরুষ মানুষ হস এখন যাইয়া ওদের শিক্ষা দিবি তোর বউরে। আমার যে মাইয়া ওরাও তুই মনে করবি না যা। আমার বউ কইছে আমার কথা না শুনলে সানডে মানডে লক করে তুমি। সানডে মানে লক করে দেবো আমি এখানে স্টিল নাও খাওয়ানো আছি যা কি করে দেখ মনে। না আমি আমার বউর অনেক ভালোবাসি। তুই তাহলে তুই পুরুষ মানুষই রে। তুই কি পুরুষ? হ্যাঁ তা যা। আমি আমার মায়ের ছেলে, আমার স্ত্রীর ভালোবাসা আমি। তুই সে ভালোবাসোস হেলে তোর স্ত্রীকে হাত তুলবি না? হ্যাঁ তাহলে বেই দেন গেটটা খুলে দেন বড় নিয়ে চলে যাও। কেন বললে চলে যাবো? এটা আমার বাড়ি। তোর বাড়ি নাই তো একটু আগে না সই নিলাম তোর মান নাম করে দিছি সব যা। এই কাজটা কেন করলেন না? তোর যদি এভাবে থাকতে হয় তোর বউরে শাস্তা করতে হইবে আর যদি থাকতে না চাস তোর বউরে লই ভালো মানতে বেরিয়ে যা। তুমি যেমনে আলা বলা করে সই নিছিল আমার থেকে আমি তো বুঝতে পারি না। তুমি তো কইছো মা একটা দোকান লইতেছি দোকানে তোমার সই লাগবো, এটা সইটা আমি দিছিলাম। তোর বউ যেমনে করে কইছো তুই আমার এমনি কইছস, আমি তো বুঝতে পারি না যে সব করছস। এখন কি করবি বাইরে যাবি? এবার তো চলে যাবি? তাহলে যা বেন যা নামলেও যান যাইয়া পাঠাই দেন যা আমি বইয়ে রয়েছি তখন হারামজাদি। যা বড় লই আই তোর যাস না কা যা যা। শয়তানের বাচ্চা একটা বউ যেমন জামাই এমন সবগুলা শয়তান নিজের মাল লগে বলে খারাপ ব্যবহার করে। হ্যাঁ কোন দিন না যেন আমার বাসা থেকে বের করে দেয়। কি রে এতক্ষণ লাগে? কি সামু? কি মা? কি কি না? কি কইছিস তোমার তুমি পুরুষ মানুষ? শোনো না কি? এমনি কইরা আচ্ছা আমি দিতাছি আপনি বস। এমনি কইরা আপনি বস। কি হয়েছে? বুঝতেছি না তো। হ্যাঁ, বসেন। জুতা লইছো কি লেগা? তোর শাশুড়ির লগে খারাপ ব্যবহার করছিস কেন? হ্যাঁ তোর শাশুড়ি কি? মা, মা আমি কি? আমু। আমার বাসা থেকে বের করে দে। কে? তুমি আমার মা না? তো উনি কে? ওটাও তো আমার জামা আম্মু। করে দাও তোমার বাড়ি। পারবি? কি কইছে? কইছি মিষ্টি খাইতে আপনারে। তোরে কি কইছিলাম আমি? কইছিলাম না তোর বউরে তুই শাস্তা করবি? আমার হাত পা কাঁপে আম্মা। তোর হাত পাও কাফা বাইর করতেছি দে এটা থাপ্পড় পা মার। কাঁপে। ওরে বান্দি আল্লাহ। থাপ্পড় মার থাপ্পড় মার। তুমি মারবা? দে, এই কি পারবি না তুই আর মারতে? পারবি না? পারবি না? পারবি না? পারবি না? পারবি? পারবি? তুই মার খাবি না ওরে মারবি কোনটা তুই করবি ক? তুই খাবি না ওরে মারবি? মারবো। মার তুমি আমার মারবা? দে
ব্যথা ভাই আম্মা, তো আমার মাল লাগা জীবনে খারাপ ব্যবহার করবি? আমার মাল লাগে জীবনে খারাপ ব্যবহার করবি। আম্মা ব্যথা ভাই, আম্মা এত জোরে মারেন না আম্মা। কইছে লাগে আমার ও এটাই মনে হচ্ছে তোর মা। কিছু আম্মু এটা তুমি না মার লাতি মার লাতি মার লাতি মার। মায়েরি হ্যাঁ। কি কথা মায়েরি? ঠিক আছে হ্যাঁ? শয়তান বেটি তোর মা কি কয়? জুতা খোল জুতা খোল। হ্যাঁ না 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 আমি আগে আমি তুই সব বুদ্ধি জামাইরে দিছিস। না মই সব তোর মধ্যে এই শয়তানের মধ্যে ছোটবেলা থেকে ছিল। একটা সংসার কিভাবে তছনছ করতে হয় তোর তো শেখা উচিত না? তুই জামাইরে বলদা বানাই রাখছিস, বলদ বানাই রাখছিস। তোর কথা ছাড়া ওটাও না বয়ও না। বাথরুমে দেখি প্রস্তাব করো মুতায়। কি শিখাস জামাইরে? ভালো কি শিখাতে পারস না? আম্মু বিশ্বাস করো আমি কিছু শিখাই নাই তো। হ্যাঁ কই ওই তো কইছে তোমার বলদ কই যাস তুই? তোর তো এখন পর্যন্ত তোর শিক্ষা দেওয়াই হয় না। তুই কই যাস? তোমার জামাই তো আমার ভালোবাসা, তোমার জামাই কি মারতে পারে? তুই মারতে পারবে না? তুই যে তোর জামাইরে শিখাই দিস। হ্যাঁ সোজাই গেছিস কা তুই? তুই সোজাই গেছিস কা? তোর মুখে কথা বেরোয় না? তুই যে শিখাই দিস তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে, আমার সামনে বসে বসে কয় দরজার সামনে থাকবো আর আমি এটা লাথি মনে পাশাপাশি বাসা থেকে বের করে দেবো। কত বড় সাহস! তুই ছিল তোর মা কেমন? তুই আবার আমার বলদটা কি করে? হ্যাঁ বলত তুই কি জন্মগত বলত না বর্তমানে বলত কি? আমি এখন লাগিয়ে না মেরে পিঠে বাসতে বের। আলহামদুলিল্লাহ তুই যদি এই কাজটা করতে পারোস তাইলে আমি তোর ভালো একটা পুরস্কার দেবো। যা লাড়ি লইয়ে মারতে পারো? তোর মারবে না তো তোর করবে কি? তোর সুমা দেবে? সুমা দেবে? তুই যদি এই মায়ের হাত থেকে বাঁচতে চাস তাইলে তোর শাশুড়ির পাও ধইরা যে মাপসা বিয়া হ্যাঁ হ্যাঁ অক্ষণ হ্যাঁ? চল। কবি যে এরকম ভুল আর জীবনে করবো না আম্মা। যদি করি নাকে খড় দিয়ে বাসা থেকে বেরোয় যাবো। আয় আমার লাগে। হ্যাঁ